তিনি বলেন আমার চাকরির দরকার নাই। ভারতবর্ষের মাটিতে যেহেতু আমরা ভারতীয়, স্বৈরাচারী ইংরেজের হাত থেকে ভারতকে আপনার রক্ষা করার জন্য তিনি সেখান থেকে পেপার পত্রিকা এবং কবিতার মাধ্যমে আন্দোলন তুলেছিলেন। পৃথিবীর আপনার বিভিন্ন প্রান্তরে তিনি ছুটাছুটি করে মুফতি নাসিরউদ্দিনকে সহ নিয়ে, আর তদানীন্তনকালে মুঘল শাসক আপনাদের ইতিহাস জানা আছে, নাম ছিল তার বাহাদুর শাহ। এই বাহাদুর শাহকে নিয়ে, বাহাদুর শাহর ঘনিষ্ঠ ছিলেন, বাহাদুর শাহ তাকে সাহস জুগিয়েছিলেন কয়েকদিনের ভিতরে 90,000 এই ভারতবাসীকে তিনি আপনার সংগঠন তৈরি করে একই আপনার জায়গাতে আপনার ছত্র ছায়ায় নিয়ে এসে দিল্লিকে আক্রমণ করেছিলেন। 90,000 মানুষের তিনি আপনার সংগঠন তৈরি করে দিল্লির মসনদ থেকে ইংরেজি স্বৈরচারী শাসকের পতন করার জন্য তিনি ইংরেজ হটাও, দেশ বাঁচাও, ভারতকে বাঁচাতে হবে, এই স্লোগান দিয়েছিলেন। শেষ পর্যন্ত ইংরেজ শাসক বুঝতে পারল যদি পৃথিবীর জমিনে এই আলিম উলামারা পথে নেমে যায়, এরা এমন একটা জাতি যে এদের আপনার বলা আছে জীবন চলে যাবে, কিন্তু ইমানে এদের যাররা পরিমাণে আঘাত করতে দেবে না। কারণ ইমান এমন একটা মূল্যবান সম্পদ। আপনাদের আমাদের জানা আছে, নারীদের ভিতরে প্রথম শহীদা একজন নারী ভারত আপনার পৃথিবীর জমিনে মক্কার সরজমিনে, মক্কার ধরতিতে জীবন দিয়েছিলেন। নারীটার নাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটাই অপরাধ, নবীর কলমা পড়েছিলেন। একটাই অপরাধ, নবীকে নবী বলে মেনেছিলেন। একটাই অপরাধ, আল্লাহকে এক বলে মেনেছিলেন। তার জন্য আবু জেহেল তাকে ধরার পরে তার স্বামী সহ, তার ছেলে সহ তাকে পিলারে বেঁধে তার আপনার বলে হচ্ছে বক্ষ ঝাঁঝরা করা হয়েছিল। সুমাইয়াকে বলা হয়েছিল তোমার ঈমান আগে না তোমার জীবন আগে। আপনার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, এ আবু জেহেল শুনে রেখে দেই, আমার ঈমানটা এতটাই মজবুত, যদি আমার গোটা আপনার মক্কাবাসী আমাকে একত্রিত করে আমার শরীরের মাংসকে টুকরো টুকরো করে দেয়, তবুও সুমাইয়ার জবান থেকে আপনার যাররা পরিমাণে কলমাটাকে বিরত করতে পারবে না, কলমাটাকে সরিয়ে দিতে পারবে না। শেষ পর্যন্ত তার গুপ্তাঙ্গের ভিতরে আপনার বল্লম চালানো হয়েছিল, তাকে গুপ্তাঙ্গের ভিতরে বল্লম চালিয়ে এপার থেকে পার করা হয়েছিল। তবুও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও বলেছিলেন আপনার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই জাতি হলো মুসলমান জাতি, যে জাতি কলমা আপনার যারা পড়ে এরা জীবন দিতে পারে কিন্তু কলমা ছাড়ে না। এই আপনার ভারতবর্ষের মাটিতে আপনার খায়রাবাদ জেলার ফজলে হক খায়রাবাদী আলাইহির রহমাতুর রিদওয়ানকে বন্দী করা হলো। ইংরেজ শাসকের আপনার বলা আছে সৈন্যবাহিনী তাকে বন্দী করে আপনার জেলের ভিতরে ভরা হলো। জেলের ভিতরে খাবার বন্ধ করা হলো, পানি বন্ধ করা হলো, যে জায়গাতে মশার উপদ্রব সেই জায়গা দেওয়া হলো। বাসের আপনার জায়গা নাই। যে ফজলে হক খায়রাবাদী একজন ধনী পরিবারে জন্ম, যার দাদু আলিম ছিলেন, যার আব্বা আলিম ছিলেন, তিনি তদানীন্তনকালে একজন জবরদস্ত আলিম, একজন হাক্কানি আলিম, একজন জবরদস্ত আলিম। তার শরীরের সমস্ত বস্ত্রগুলোকে কেড়ে নেওয়া হয়েছিল। ইংরেজ নারে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর জোরে দেন না গো, নারে তাকবীর, আল্লাহু আকবার, বলো না নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে হযরত জিন্দাবাদ, মাসলাকে ইমামে আজম, জিন্দাবাদ, মাসলাকে ইমামে আজম, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত। ইয়া রাসূলুল্লাহ, কাছে কাছে চলে আসেন, সবাই চলে আসেন। দেখতেই পাচ্ছেন আপনার বলা হচ্ছে আমাদের প্রিয় বক্তা ইনশাআল্লাহ আপনাদের নির্দিষ্ট টাইমে বলেছিলাম তুলে দেব। আপনার
নির্দিষ্ট টাইমেই ওনাকে তুলে দেওয়া হবে। তবে আপনাদের কাছে আমি বলছিলাম ফজলে হক খায়রাবাদী আলাইহির রহমাত রিদওয়ান আপনার বলা আছে জেলখানার ভিতরে সারা জিন্দগি তাকে আপনার রেখে দেওয়া হলো, পানি বন্ধ করা হলো, খাবার বন্ধ করা হলো, তার আপনার বাসস্থান আপনার বলা আছে তাকে দেওয়া হলো না। তার শরীরে এত সুন্দর পোশাক ছিল, এত সুন্দর পোশাক, যিনি একজন আপনার ধনী ঘরের সন্তান ফজলে হক খায়রাবাদী আলাইহির রহমাত রিদওয়ানকে ডাক দিয়ে বলা হলো, ফজলে হক ভারতবর্ষের মাটিতে ইংরেজ বিরোধী আন্দোলন যদি বন্ধ করো তাহলে তোমার বাড়ি তোমাকে ফিরিয়ে দেওয়া হবে, ফুলের মালা দিয়ে বরণ করা হবে এবং ভারতবর্ষের মাটিতে ইংরেজ শাসকের আমলে উচ্চ পদস্থ কর্মচারী তোমাকে বানানো হবে। উনি বলেছিলেন চাকরি ত্যাগ করে এই ভারতবর্ষের মাটিতে ইংরেজকে বিতাড়িত করার জন্য যে কণ্ঠ উঠেছে এই কণ্ঠ বন্ধ হবে না। শেষ পর্যন্ত তার শরীরের সমস্ত আপনার বলা হচ্ছে লেবাসগুলো খুলে নেওয়া হয়েছিল। আজীবন ধরে যাবজ্জীবন ধরে ফজলে হক খায়রাবাদী আলাইহির রহমাত রিদওয়ানকে জেলের ভিতরে আপনার পচানো হলো, জেলের ভিতরে থাকলো। এই ভারতের মাটিতে আপনার আলিম ওলামা জান দিয়েছে। আর আজকে আলিম ওলামার ব্যাপারে বলছে ভারতবর্ষের মাটিতে ভারতে আপনার 1947 সালে ভারতের স্বাধীনতা আন্দোলনে মুসলমানরা কি দিয়েছে আপনার জানা আছে। ভারতবর্ষের মাটিতে একই দিনে একই রাত্রে 48,000 আলিম ওলামা এবং হাফেজকে একই রাত্রিতে আপনার বলা আছে যেমন মানুষকে আপনার মানুষ কোরবানি দেয় ওই রকম করে আলিম ওলামাকে কোরবানির আপনার বলা হয়েছে দিয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, জবাই করে দেওয়া হয়েছে। এই ভারতের মাটিতে ইতিহাস সাক্ষ্য দেয় ভারতবর্ষের মাটিতে আলিম ওলামা রক্তে রঞ্জিত, ভারতবর্ষের মাটিতে মুসলমানদের রক্তে রঞ্জিত, ভারতবর্ষের মাটিতে শিখ জৈন খ্রিস্টান ইহুদি আপনার নাসারা সব সম্প্রদায় আপনার জীবন দিয়েছে। কিন্তু সবচাইতে যারা বেশি জীবন দিয়েছে তারা হলো মুসলমান, 63,000 প্লাস যারা দিয়েছে এরা হলো জাতিতে মুসলিম। আজ আপনারা দেখছেন নুরানি চেহারা, ইনশাল্লাহ আমি দিয়ে দেব। তবে একজন ভাই 2,000 টাকা দিতে পারবেন আছেন কোন আমার আপনার বারে আছে, আছেন আল্লাহ বলা, আছেন মসজিদ প্রেমিক, আছেন কোন আল্লাহর বান্দা মাত্র 2,000 টাকা দিতে পারবেন।